যাদের অন্তরে আমার আল্লাহর ইশক আছে, খাজা মাইনুদ্দিন কয় जिस दिल को कभी कोई आराम नहीं मिला उस दिल बहुत आराम है। অর্থাৎ যে মানুষের অন্তরে আমার খোদার ইশক কখনো পায়নি, ইশকের ছোঁয়া পায়নি, ওই মানুষটা আরামে আছে গো। যে মানুষটার দিলের মধ্যে আমার খোদার ইশক লাগছে তার আর আরাম নাই, তার আর আরাম নাই। এটা হচ্ছে প্রকৃত তাওহীদ, এটা হচ্ছে প্রকৃত তাওহীদ। যেদিকে তাকায় মাবুদরে দেখে, যেদিকে তাকায় রবের দেখে, যেদিকে তাকায় আল্লাহর দেখে, কিন্তু না দেখলে আর শান্তি লাগে না। এই জন্য দেখবেন আমাদের দরবারের প্রতিষ্ঠাতা হযরত জাফর আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে বিশাল বড় এক তাল গাছ এখনো আছে গুরুসম ফকিরের বাড়িতে। ওই তাল গাছের ডালগার মধ্যে ফাও দুইটা কেসকি দিয়া মাথার নিচের দিকে চাইলা কয় ইয়া রহমানুর রাহিম নামে তোমার আল্লাহু আল্লাহু, ইয়া গফুর গাফার নামে তোমার আল্লাহু আল্লাহু, করিয়া দরে আল্লাহ ও আল্লাহ মাফ করিয়া দাও, ইয়াদামের সাহাব গুনাহ আল্লাহ মাফ করিয়া দাও, মাফ করিয়া দরে আল্লাহ ও আল্লাহ মাফ করিয়া দাও, এই কাঙ্গালের সব গুনাহ আল্লাহ মাফ করিয়া দাও। ইয়া রহমানুর রাহিম নামে তোমার আল্লাহু আল্লাহু, ইয়া গফুর গাফার নামে তোমার আল্লাহু আল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার ঘরের মধ্যে তো ফাঁকা আছে, একটু ট্রাই করে দেখেন না, পা দুইটা দিয়ে কেসকি দিয়ে মাথাটা নিচের দিকে চাইরা ঘন্টার পর ঘন্টা নিয়ে আপনি পারেন। উনি পারছে জাফর আলী শাহ এই জন্য ইশকের কারণে। কিসের কারণে? ইশকের কারণে। আপনি আবার ইশক হইছে টিভির মধ্যে বেগানা নারীর দিকে তাকাইয়া ঘন্টার পর ঘন্টা তাকাইয়া রইছি, খবর নাই যখন কারেন্ট চইলা যায় অথবা টিভিটা বন্ধ হইয়া যায়, এবার দেখি প্রস্রাবের কি চাপ, মাথাটা ব্যথা করে, এতক্ষণ বইয়া রয়েছি খবর নাই, কারণ আমার নেশা বেগানা নারী টিভির মধ্যে। অর্থাৎ আমার ইশক এই দিকে হইছে শয়তানের দিকে, শয়তানের প্রতি আমার ইশক হইছে, এই ইশকের কারণে সব ভুলিয়া গিয়াছি। বান্দার যদি আল্লাহর প্রতি ইশক হয়, প্রকৃত তাওহীদে বান্দা কইতে পারে না কখন রাত যায়, কখন দিন যায়, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, খবর তো তার নাই। বুয়ালিশা কালান্দার দেন সাধনায় যুগ পার কইরা দেয়, তারপর মাজার অধ্বংস মাটি হইয়া যায়, খবর তো থাকে না মাবুদের এশকে, খবর তো থাকে না মাবুদের এশকে। প্রকৃত তাওহীদ মুহাম্মদ রে বাদ দেয় না, প্রকৃত তাওহীদ মুহাম্মদ রে ফুল বানাইয়া মাথার মুকুটের মধ্যে শোভা পায়। প্রকৃত তাওহীদ মুহাম্মদ রে ফুল বানাইয়া মাথার পাগড়ির মধ্যে মুকুটে শোভা পায়। প্রকৃত তাওহীদ মুহাম্মদ বাদ দেয় না। যারা মুহাম্মদ রে বাদ দিয়া তাওহীদ প্রতিষ্ঠা করতে চায়, তারা সবসময় ক্ষতিগ্রস্ত হয়, লানত তাদের উপরে। নূরে মুহাম্মদ, মুহাম্মদের প্রেমে সকল কিছু, মুহাম্মদ বাদ দিলে কোনো কিছুই থাকে না। কি থাকে না? মুহাম্মদ বাদ দিলে কোনো কিছু থাকে না।
মুহাম্মদ এমন একটা জিনিস, আমার দয়াল নবী মুহাম্মদ, দয়াল নবী মুহাম্মদের পাগল হইতে হবে। কি হতে হবে? পাগল হতে হবে। দয়াল নবী মুহাম্মদের পাগল হইতে হবে। মুহাম্মদের পাগল বেঁচে রেখে মুহাম্মদের দিন আঁকড়িয়ে ধরা যাবে না। মুহাম্মদের পাগল বেঁচে রেখে মুহাম্মদের দিন আঁকড়িয়ে ধরা যাবে না। মুহাম্মদের পাগল বেঁচে রেখে মুহাম্মদের দিন আঁকড়িয়ে ধরা যাবে না। কথা ক্লিয়ার? ঠিক, বুঝতে পারছেন তো? এই জন্য আমার আপনার নবীর পাগল হইতে হবে, আশিকে রাসূল হইতে হবে। আশিকের ব্যতিরিতে মাসুকের ব্যাদ কেউ বুঝে না। আশিক ব্যতিরিতে মাসুকের ব্যাদ কেউ বুঝে না। আমি যখন নয়ন ফকিরের খানেকায় আপনারা আসা যাওয়া করতে পারবেন, যতক্ষণ পর্যন্ত মনের মধ্যে প্রেম বইরা জায়গা না দিবেন ততক্ষণ পর্যন্ত আমার ভেদ বুঝতেন না। কথা ক্লিয়ার? এরকম মা সন্তানের অতি আপন, মা সন্তানের অতি আপন, সন্তান মায়ের কাছে অতি আপন। মা যদি খারাপ হয়, সন্তানের কানে যদি আসে মায়ের নামে খারাপ কটু বাক্য, সন্তান তার কানে জায়গা দেয় না। মার কাছে সন্তান খারাপ হইলো, সন্তানের খারাপ কটু বাক্য যখন মায়ের কানে আসে মা তার জায়গা দেয় না। স্বামী স্ত্রীর মধ্যে যদি গভীর ভালোবাসা হয়, স্ত্রীর কাছে স্বামীর খারাপ বাক্য যদি আসে স্ত্রী কানে জায়গা দেয় না। স্বামীর কাছে স্ত্রীর খারাপ বাক্য আসে স্বামী কানে জায়গা দেয় না। ভাই ভাইয়ের মধ্যে যদি ভালো সম্পর্ক হয়, এক অপরের কাছে যদি কোনো খারাপ কথা আসে কানে জায়গা দেয় না। সম্পর্ক হইতে হয় মধুর। কি হইতে হয়? মধুর। যখন আপনার সম্পর্ক হবে মধুর, আপনি যখন তাওহীদে ডুব দিতে যাইবেন, আল্লাহতে মিশতে চাইবেন, আল্লাহ আপনার হক চাইবেন, আল্লাহকে পাইতে চাইবেন, আল্লাহ আমার হক, আল্লাহ আমার হক, আমি আল্লাহর হয়ে যাই, তখন লাগবে মুহাম্মদ। তখন কি লাগবে? মুহাম্মদ। তখন কি লাগবে? মুহাম্মদ। মুহাম্মদের ব্যতি রেখে খোদার ব্যাগ বোঝা যাবে না। মুহাম্মদের ব্যাগ বোঝা যাবে না ওয়াজ করণীর মতো না হইলে, ওয়াজ করণী পাগলার মতো না হইলে মুহাম্মদের ব্যাগ বোঝা যাইব না। আবু জাহেল দেখে মুহাম্মদ আমার মতো মানুষ, আবু বকর দেখে না মুহাম্মদ খোদার বান্দা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকরের নজর মুহাম্মাদের কদমে, আবু জাহেলের নজর মুহাম্মাদের চেহারায়। চেহারার দিকে তাকাইয়া আদব আসে না, কদমের দিকে তাকাইয়া আদব আসে। তাই তো আমার আল্লাহ চেহারার দিকে তাকাইতে বলে নাই, আমার আল্লাহ বলেছে মুহাম্মাদের কদমের দিকে তাকাও। ইক্তেদা করো। ইক্তেদা কি চেহারার দিকে তাকাই করে না পায়ের দিকে তাকাই করে? রোজাকা যাইবেন চিনেন না আপনি, তখন কইলেন ভাই আমি তো চিনি না, তখন কইবেন চলেন আপনি আমার সাথে সাথে অনুসরণ করেন। তো অনুসরণ কি পায়ের হয় না চেহারার হয়? আমার আল্লাহ এই জন্য কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। অর্থাৎ আমার নবীর ইক্তেদা করো। কার ইক্তেদা করো? নবীর ইক্তেদা করলে তোমরা আল্লাহর ভালোবাসা পাবে। কার ইক্তেদা করলে? নবীর ইক্তেদা করলে আল্লাহর ভালোবাসা পাইবা। যার নবীর ইক্তেদা নাই তার আল্লাহর ভালোবাসা নাই। যার নবীর ইক্তেদা নাই নামাজ রোজা কোনো কাজে আসবে না। কি আসবে না? নামাজ রোজা কোনো কাজে আসবে না। নবীর ইক্তেদা আছে নামাজ রোজা কাজে আসবে, নবীর ইক্তেদা নাই নামাজ রোজা কাজে আসবে না। তাওহীদ প্রতিষ্ঠিত করতে হইলে নবীর ইক্তেদা লাগবে। নবীর ইক্তেদা অনুসারে মদিনার সনদের অনুসারে তাওহীদ প্রতিষ্ঠিত করতে হইব। এখন যদি মদিনার সনদ ধরে আপনি তাওহীদ প্রতিষ্ঠিত করতে চান, দেখবেন হ্যাঁ এখানে আমার আল্লাহ কইয়া দিছে ইহুদি নাসারা তোমাদের বন্ধু হইতে পারে না। কি হইতে পারে না? ইহুদি নাসারা তোমাদের বন্ধু হইতে পারে না। তোমাদের বন্ধু হইছে মুসলমান। এক মুসলমান অপর মুসলমান ভাই ভাই।
আমরা তো এখন মুসলমানদের বাদ দিয়ে ইহুদি নাসারাদের বন্ধু করার জন্য পাগল পারা নাকি? কিন্তু তাদের উপরে অত্যাচার করা যাবে না, তাদেরকে স্বাগত জানাতে হবে। এসো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আসো। কি করতে হবে? স্বাগত জানাইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে এসো, স্বাগত জানাতে হবে। তাড়িয়ে দেওয়া যাবে না। কি করা যাবে না? তাড়িয়ে দেওয়া যাবে না। এই দিনের পথে খালেকা দরবার শত্রু থাকবে। কি থাকবে? শত্রু থাকবে। তারা ভালো লাগে না, তারা তো গা জ্বলে। আমার নবী ছিল, আদম থেকে ঈসা তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার ছিল, এখনো থাকবে। যারা হকের কথা কয় তারা বিপক্ষে মানুষ থাকবে। এমন একজন ব্যক্তি সমাজে দেখেন তার কোনো শত্রু নাই, এবার তার গবেষণা করেন, তেজে একটা দুই দিন বান্দা কারমাসর, সে সমাজে যার কাছে যায় তার পক্ষে কথা কয়, হক হইলেও কয়, বেহক হইলেও কয়। এরকম ব্যক্তি দেখবেন যার কোনো সমাজে শত্রু নাই, যার সমাজে কোনো শত্রু নাই, যার সমাজে কোনো শত্রু নাই, এমন ব্যক্তিরে দেখবেন তেজ হইছে মুনাফেক, কোরআন কাছে মুনাফেক। যার সমাজে শত্রু নাই, কোরআন কাছে মুনাফেক। কোরআন কি কয়? মুনাফেক। সে মুনাফেক, অর্থাৎ যেদিকে যায় ওইদিকে বাও দেয়, যেদিকে যায় ওইদিকে বাও দেয়। ওই ব্যক্তি সে মুনাফেক। ওই ব্যক্তি কি? মুনাফেক।